যাওয়া যাবে না, হ্যাঁ না এই পর্যন্ত যাব। আমাদের যেই রাজবাড়ী সদর উপজেলার কোলারহাট বাজারে বৃষ্টি নিয়ে যেই এর আগে বাংলাভিশন আপনারা রিপোর্ট দেখেছেন, অন্যান্য গণমাধ্যমেও আপনারা রিপোর্ট দেখেছেন, একই সাথে আমার ফেসবুক পেজে মিরাজ হোসেন গাজী ফেসবুক পেজেও আপনারা লাইভ দেখেছেন। বাস্তবতা হচ্ছে এরকম, রাতের বেলার যে দৃশ্য সেটি কিন্তু আসলে খুবই ভয়াবহ। একটু আগে হয়তো খেয়াল করছিলেন ভিডিওতে যে আমাদের বাজারের যারা রাতে পাহারা দেন ওনাদের একজন বলছিলেন, আমাকে যেহেতু উনি চেনেননি, গাড়ির ভেতরে ছিলাম, বলছিলেন যে সামনে তো যেতে পারবেন না, যাওয়া যাবে না, হ্যাঁ না এই পর্যন্ত যাবো, হ্যাঁ যাবো না এই পর্যন্ত যাবো, হ্যাঁ। তার মানে এখানে পাহারাদার বসাতে হয়েছে। যদি একটু দেখাই বিকল্প সড়কটি, এই যে বিকল্প সড়কটি নিয়েই হচ্ছে যে মূলত কথা। কোলারহাটের এই বৃষ্টির উধাও হয়ে যাওয়ার গল্প প্রায় 2.5 বছরের। এটি নিয়ে আপনারা বাংলাভিশনে রিপোর্ট দেখেছেন, এছাড়াও আমাদের অন্যান্য সাংবাদিক বন্ধুরা বিভিন্ন টেলিভিশন পত্রিকায় নিয়ে রিপোর্ট করেছে। এমনকি আমি গত রোজার ঈদের পরপরই মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী জনাব তাজুল ইসলামকে এটি অবহিত করেছি। পরদিন মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব তিনি আমাকে আবার নিশ্চিত করেছেন যে এটি নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু টেন্ডার প্রক্রিয়া করে ব্রিজটির কাজ শুরু হওয়া এটি একটি দীর্ঘসূত্রিতা। সেটির চেয়ে বড় হচ্ছে যে যত দ্রুত সম্ভব এই যে বিকল্প রাস্তাটি করা, এটি ছিল কিন্তু আসলে দ্রুত এবং জরুরি ভিত্তিতে করার জন্য মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা এবং নিউজ করা। বারবারই আমি আমার রিপোর্টে বা নিউজে বা অন্যান্য গণমাধ্যমেও এই কথাগুলো আসলে বলার চেষ্টা করা হয়েছে যে এই জায়গাটি যদি একটু দেখাই, এদিকে ডানে আর যাওয়ার উপায় নেই, যেহেতু এখানে আবার একটি ইলেকট্রিক পিলার আছে। হচ্ছে ইলেকট্রিক পিলার, এই হচ্ছে এখানে হচ্ছে যে গর্ত, এবং গর্তটি আমার মনে হয় 10 ফিটের বেশি হবে এইখানে গর্ত। এইখানে এলাকাবাসীর পক্ষ থেকে একটি লাল কাপড় দিয়ে এই জায়গাটিতে একটু প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। নাহলে এদিক থেকে যারা আসবে, থেকে যদি এই দিকে ধরি একটু এদিকে, তাহলে এই যে এখানের যেই চিত্র, যদি এদিক থেকে কোনো গাড়ি আসে সেটি দেখার কিন্তু উপায় নেই, যে কারণে একটি লাল কাপড় দিয়ে এলাকাবাসী সেটি করেছে। আসলে স্থানীয় যারা এলজিডির কর্মকর্তারা আছেন যে রাজবাড়ী জেলা এবং রাজবাড়ী সদর উপজেলার, ওনাদের কি জবাবদিহিতা আসলেই কি নেই? যদি জবাবদিহিতা থাকে তো আছে, না থাকলে হয়তো নেই, তাহলে সেটিও ওনাদের আসলে পরিষ্কার করা উচিত। বা মন্ত্রণালয়, যেহেতু মাননীয় মন্ত্রী নিজে গণমাধ্যমের সামনে কথা দিয়েছিলেন, তারপরেও যেহেতু স্থানীয় এলজিডির কর্মকর্তারা সেটি আমলে নেননি এখন পর্যন্ত, সেটিই বলবো। যদি কোনো রকম অনিয়ম হয় তা অবশ্যই সেটা দূর করা হবে, এবং অনিয়মের সাথে জড়িতরা যারাই হোক না কেন, যে কোনো ধরনের হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্যার, এটা একেবারে মানে ব্যক্তিগতভাবে আমার রাজবাড়িতে ব্রিজ উঠাই নিয়ে ছুটি আমরা পেয়েছি, এলাকাবাসীর সবাই, আমি বলছি আমি মন্ত্রী মহোদয় এটা বলবো এবং উনি অবশ্যই এটার ব্যবস্থা নেবেন। রাজবাড়ী সদর উপজেলার যে কোলারহাটের যে ব্রিজটি উধাও 2.5 বছরের বেশি সময় ধরে, সেটির বাস্তব চিত্র রাতের বেলায় কি হতে পারে, কি ভয়ঙ্কর দৃশ্য, সেটি একটু বোঝানোর জন্য এই ভিডিওটি আসলে রেকর্ড করা।